নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। দিনটি ছিল বর্ষার দিন, তবে বৃষ্টি হওয়ার পরে মেঘটা কেটে খুব রোদ বেরিয়েছে। আবার এক কোণে মেঘও উঠেছে। তোমাদের সাথে ভাবলাম আজকে পুরো সারাদিনের ব্লগটা শেয়ার করব। তাই সেই কথা মতো ক্যামেরা নিয়ে চলে এলাম। সকালে দৃশ্যটা বড়ই অপূর্ব। মিঠু, তুমি আমার মিঠু মা, দেখো তো শান্তমা। মিঠু, ঘুরতে যাবো? রান্নাঘরে থাকলে কোনোদিনই আমি একলা থাকি না, কারণ মিঠু কিছু পারুক আর নাই পারুক আমার স্বাদ কখনোই ছাড়ে না। যাই হোক, এইদিকে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজকে বেশি কিছু বানাবো না, ওই একটু শাক ভেজেছিলাম, আর কালকে মা চিংড়ি মাছ কিনে রেখেছিল, তো চিংড়ি মাছটা আলু দিয়ে একটু তরকারি করে নেব। এই সময়টা কিন্তু শাক খাওয়া খুবই দরকার, তাই মা প্রতিদিন শাক কিনে রাখে। যাই হোক, শাকটা আগে আমি ভেজে নিয়েছি, তারপর এখানে তরকারিটাও করে নিচ্ছি। জানি না আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগে, তাও আমি চেষ্টা করি আপনাদের সামনে ভালো করে তুলে ধরার। কিন্তু এখন সমাজটা এতটাই খারাপ জায়গায় যেয়ে দাঁড়িয়েছে যে শরীর দেখালে সেখানে ভিডিওগুলো ভালো ভাইরাল যায়। কারণ মানুষ ভালো জিনিসের থেকে খারাপ জিনিসটাকে খুব তাড়াতাড়ি আকর্ষণ করতে পারে, তাই হয়তো তাদের ভিডিওগুলোই ভাইরালে যেতে থাকে। কিন্তু যারা আমাদের মতো হাউসওয়াইফ, ঘরে কাজ করে, ঘরের সমস্ত কাজ গুছিয়ে করে সেগুলোকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করে, সেইগুলো কিন্তু কখনোই তোমাদের সামনে গিয়ে পৌঁছায় না, কিছু খারাপ মানুষের ভিডিওর জন্যই। জানি না তারা সমাজকে কি শেখাচ্ছে বা আমাদের পরের প্রজন্মকে কি শিক্ষা দিচ্ছে। না জানি এই বাজে ভিডিওগুলো কত ছোট বাচ্চা মানুষদের ক্ষতি করে বেড়াচ্ছে, তাও তাদেরকেই সাপোর্ট করে চলেছেন কিছু কিছু নিম্ন মানসিকতার মানুষেরা। যাই হোক, আমার কিন্তু এখানে রান্নাবান্না কমপ্লিট করে আমি কিন্তু এখানে মিঠুকে স্নান করানোর জন্য জলটাও নিয়ে চলে এসেছি। এই বর্ষাকালে তেমনভাবে স্নান না করালেও সপ্তাহে 3-4 বার কিন্তু মিঠুকে স্নান করাতেই হয়। যাই হোক, এখানে কখনো রোদ উঠছে, কখনো বা বৃষ্টি। বর্ষাকাল মানেই তো এমন, তাই এমনটা হচ্ছে। নিজেকে যতটা পারি ব্যস্ত রাখার চেষ্টা করি, কারণ যদি আমি নিজেকে কাজের মধ্যে ব্যস্ত না রাখি তাহলে নানান চিন্তা আমার মাথার মধ্যে ঘুরপাক খায়। মা হওয়া জার্নিটা হয়তো সহজ নয়, তবে আমার এই জার্নিতে যারা যারা আমার সাথ দিচ্ছে তাদেরকে আমি হয়তো কোনোদিনও ভুলবো না। আর যারা আমার এই জার্নিতে আমাকে আঘাত দিচ্ছে তাদেরকে হয়তো আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না। যারা আমার এই সময় কোনো খোঁজ নেয়নি তারাই আবার সন্তান হওয়ার পরে জোর দেখাতে চলে আসবে। তাই যারা আমার এই সময় সাথ দিচ্ছেন না তারা দয়া করে আমার সন্তান হওয়ার পরে আমার সাথ দিতে আসবেন না, তখন কিন্তু আমি কাউকে ছেড়ে কথা বলবো না। সত্যি বলতে এই সময়টা না এলে হয়তো আমি কিছু মানুষকে চিনতেই পারতাম না। তাই ভগবান যা করেন সেটা মঙ্গলের জন্যই করেন। তাই এখন আমি কিছু মানুষের মুখোশের আড়ালের চেহারাটা বুঝতে পেরেছি। এই কথাগুলো শুনিয়ে আমি কাউকে আঘাত দিতে চাইনি কিংবা ছোট করতে চাইনি, তবে এটা প্রতিটা ঘরের ঘরের কাহিনী। প্রত্যেকটা সময় মেয়েরা এই সময়টা পার করে যখন, তখনই সকলের আসল চেহারাগুলো সামনে ফুটে আসে। যাই হোক, এই সব কথা বলে আর মন খারাপ করে থাকতে চাই না, কারণ এই সময়টা আমাকে হাসি খুশি থাকার সময়। নিজেকে হাসি খুশি রাখলে আমার সন্তানও হাসি খুশিতে থাকবে।
যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে মাছদের খাবারটা দিয়ে তারপরে স্নানে গেলাম। স্নানটা সেরে তারপরে কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হবে আমার। যাই হোক, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান সেটাও একটু কমেন্ট করে জানাবেন। এই সময়টা তো আমি বাইরে যেয়ে কোনো ভিডিও শ্যুট করতে পারবো না, তাই ঘরের মধ্যে যা যা করছি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তাই তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন, কারণ আপনাদের উৎসাহতেই আমার কিন্তু ভিডিও করার এনার্জিটা আরও বাড়বে। তো এইখানে ছাদের মধ্যে এই সামনেটায় কিন্তু সব সময় জল জমে থাকে। এখন যেহেতু বর্ষাকাল, কখনো রোদ কখনো বৃষ্টি, তাই এইখানে জলটা আমি পরিষ্কার করে দিলাম যাতে শুকনো হয়ে যায়, এখন একটু রোদ বেরিয়েছে। অনেকেই এই প্রেগনেন্সি জার্নিতে ভাবে ছেলে হবে কিংবা মেয়ে। ছেলে মেয়ে নিয়ে তফাৎ করি না, তবে তুমি সুস্থ স্বাভাবিকভাবে মায়ের কোলে এসো। আমি এই সময়টা সবাইকে নিয়ে ভালোভাবে থাকতে চাই, সুখে শান্তিতে থাকতে চাই। আর আমি যদি ভালো থাকি তাহলে আমার সন্তানও ভালো থাকবে, সেইটা মনে করেই কিছু মানুষের মুখের ওপর জবাব দেওয়াটা বন্ধ করে দিয়েছি। যে যাই ভাবুক না কেন তাদের এখন মুখের উপরে জবাব দেওয়ার টাইম নয়। যখন সময় হবে তখন ভগবান নিজেই ওদের জবাবটা ঠিক দিয়ে দেবেন। আর আমি সেই দিনটারই অপেক্ষায় রইলাম। ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে এইবার একটু বসলাম। অনেকক্ষণ ধরেই প্রায় জল খাওয়া হয়নি, তাই জলের বোতলটা নিয়ে বসে পড়েছি একটু জল খাওয়ার জন্য। এই সময়টা সবাই বলে থাকে জল একটু বেশি করেই খাওয়া ভালো, তাই জল খাওয়াটা অভ্যাস করে ফেলেছি। মিঠু ডিমের সাদা অংশটা খেতে খুব একটা পছন্দ করে না, তাই জন্য মিঠুকে ডিমের কুসুমটা দিয়েই মাখিয়ে দেওয়া হয়েছে। আর আমাদের জন্য এখানে তরকারি, ভাত আর একটু উচ্ছে আলু সেদ্ধ দিয়েছিলাম, সেটাও কিন্তু মেখে নিচ্ছি। দেখো মিঠু কিন্তু এখানে খাবার দিয়ে দিয়েছি, মিঠু খেতে বসে গেছে আর আমরাও এখানে খাবারটা শুরু করি। তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। তো খাওয়া হয়েছে তোমার? খেয়েছো তুমি? আকাশে মেঘটা উঠছে শুধু। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে দেখি মা এখানে তাল চুরছে, তালের পিঠে হচ্ছে। আর এই তালের পিঠে খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও। এখানে কিন্তু আমি সুজিটাও ভিজিয়ে দিলাম, একটু গুলগুলি করব। এটাই হয়তো ভাদ্র মাসে আমাদের তালের সিজন শেষ হতে চলেছে, তাই এটাই লাস্ট পিঠে হচ্ছে। তো মা এখানে বললো যে লাস্ট যখন হয়েই গেছে তখন আর একবার না হলে বানিয়ে খেয়ে নেওয়া যাক, আর তো পাওয়া যাবে না এবছর, পরের বছর। তাই মা এখানে কিন্তু সমস্ত কিছু মেখে নিচ্ছে। আর আমি সেই সময় ভাবলাম যে একটু ছাদে যাই, ছাদ থেকে একটু ঘোরাঘুরি করি। প্রতিদিনই প্রায় আমি ছাদেই চলে আসি। এখন যেহেতু বর্ষাকাল, নিচে কিন্তু প্রচণ্ড শ্যাওলা, পড়ে গেলে এখন অনেক সমস্যা হবে, তাই জন্য আমি ছাদেই চলে আসি একটু হাঁটাচলা করতে। প্রতিদিন বিকেলবেলা একটু হাঁটাচলা করাটাই ভালো, তাই এখানে একটু হাঁটাচলা করে নিচ্ছিলাম। তারপরে দেখো এখানে সন্ধে সন্ধে হয়ে এসছে, তারপরেই নিচে চলে এলাম। নিচে এসে দেখি মায়েরও কিন্তু গুলগুলি রেডি। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। নেক্সট দেখাচ্ছি পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।